হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম্পল সিরাপ বানাতে হয় এবং এই সিম্পল সিরাপ কেন প্রয়োজন আর সিম্পল সিরাপ বানাতে কি কি উপকরণ লাগে। আমরা ককটেল বানানোর সময় লেবুর যে একটা টক ভাব আছে সেটা ব্যালেন্স করার জন্যই আমরা সিম্পল সিরাপটা ব্যবহার করে থাকি। তো আপনার সিম্পল সিরাপ বানানোর জন্য লাগবে একটি পাত্র, সংরক্ষণ করার জন্য একটি বোতল, আর মেইন যে দুইটা উপকরণ লাগতেছে সেটা হচ্ছে যে চিনি এবং পানি। তো আমরা এটা যতটুকু পরিমাণের চিনি ব্যবহার করব ঠিক ততটুকু পরিমাণেরই আমরা পানি ব্যবহার করব, অর্থাৎ আপনার এটা হাফ হাফ হচ্ছে যে মিক্সড হবে, যে চিনি এবং পানির পরিমাণটা হাফ হাফ হবে। এই সিম্পল সিরাপ আপনারা চাইলে ফ্রিজে 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার যেহেতু 15 থেকে 20 দিন সংরক্ষণ করবো, সো আমার এই ছোট বোতলটাই হয়ে যাচ্ছে। যদি আমার লাগে পরবর্তীতে সেক্ষেত্রে আমি আবার বানিয়ে নিব। আমি চিনি আরেকটু ব্যবহার করবো। আমি এটা পুরোটাই হচ্ছে যে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করব, কারণ যেহেতু আমি লেবুর টাটকা যে হচ্ছে রসটা আছে আমি ওটাই প্রিফার করি। সেক্ষেত্রে আমি অনেকখানি চিনি দিচ্ছি আর আমি পানি হচ্ছে যে দিব। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে এটা আমরা এখন মিডিয়াম হিটে নাড়াচাড়া করতে থাকবো এবং যতক্ষণ চিনিটা ডিজলভ হবে জাস্ট ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। দ্যাটস ইট। আমি চুলাটা মিডিয়াম হিটে দিয়ে নিচ্ছি। এখন আমি এটা নাড়তে থাকবো যেন চিনিটা ডিজলভ হয়। এটা অনেকেই হচ্ছে যে জাল দেয় না, আবার অনেকেই জাল দেয়। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন, কিন্তু আমার মতে এটা হচ্ছে জাল দেওয়াটাই বেটার। আর যেহেতু আমি বলেছি যে এটা ব্যবহার করা হয় সাওয়ারনেস, লেবুর যে একটা সাওয়ারনেস আছে ওটা ব্যালেন্স করার জন্য, তো এটা আপনি চাইলে একটা মেজারমেন্ট স্কেল নিয়ে আপনি ঠিক যতটুকু পরিমাণে মানে যত গ্রাম চিনি দিবেন ঠিক ওটুকু পরিমাণেরই পানি দিয়ে আপনি হচ্ছে যে এই সিম্পল সিরাপটা বানাতে পারেন। আর এটা যখন আমি দেখবো যেটা হয়ে গেছে তখন এটা আমি চুলা থেকে নামাই ফেলবো, চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে গেলে। আমার চিনিটা প্রায় ডিজলভ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে চিনি থাকে, তো এটা আহামরি কোনো ব্যাপার না আর কি চিনি ম্যানেজ করা। দ্যাটস ইট। আমার সিম্পল সিরাপ হয়ে গেছে, আমার চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে গেছে। এখন আমরা এই সিম্পল সিরাপটা যে বোতলে আমি সংরক্ষণ করবো সেই বোতলে ঢালবো। এটা এখনো গরম আছে, আমি কোনো ফানেল ইউজ করছি না কারণ আমার লাগে না ফানেল। আমার যতটুকু মনে হয়েছে যে এই বোতলটার মধ্যে ভরবে আমি ঠিক ততটুকুই আমার মনে হচ্ছে যে আমি দিচ্ছি। এন্ড এটাই হচ্ছে আমার সিম্পল সিরাপ। আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে এই সিম্পল সিরাপ আমি কি কি ককটেল বা কি কি ড্রিঙ্কস বানানোর জন্য ব্যবহার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন ড্রিঙ্কসের ভিডিও বা কোন কোন ককটেলের ভিডিও দেখতে চান। ধন্যবাদ।